জিনিস যেটা দিয়ে শুরু করব, যেটা বলে শুরু করব, দ্যাট ইজ ফর স্টুডেন্টদের পড়াশোনায় মন থাকে না, এমন প্রায়ই দেখা যায়। এবার এখন সমস্যাটা হয়ে গেছে ডিউ টু কোভিড, সব কিছুই অনলাইনে এসে গেছে। বাবা মায়েদের অনলাইনে আসার জন্য ফোন দিতে হচ্ছে তাদের ছেলে মেয়েদের। এবার কি হচ্ছে, ফোন তারা কিছু কিছু সময় এমন একটা বয়স, ফোন জিনিসটা এমন একটা জিনিস যেটা যে মানে কি বলবো, তার ঠিক ভুল ইউজেসটা জানে না। একটা মানুষের হাতে একটা উইপন দেওয়া হচ্ছে, সে জানে না উইপনটা কিভাবে ইউজ করতে হয়, রাইট? তো সেই রকমই এক্ষেত্রে ব্যাপারটা মোবাইলের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে। 24 জাস্ট ওয়াও, আমার মার হাঁটু ব্যথা হচ্ছিল, আমি 24 লিখেছি, ব্যথা উধাও। অর্পিতা, আমি বলছি যে আমার সাথে 24 কি ম্যাজিক করেছে, আমি আসছি তাতে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। স্টুডেন্টদের ক্ষেত্রে যত না ডিফিকাল্ট ছিল, তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে তাদের বাবা মার ক্ষেত্রে, বিকজ এত প্রেশার ইমেন্স যে না স্টুডেন্টকে পড়াতে হবে, তার ছেলে মেয়েদের তাদের ভালো রাখতে হবে, তাদের ভালো ভালো কলেজে অ্যাডমিশন, ভালো ভালো জায়গায় পড়াশোনা, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাকে এত বেশি মোবাইল দিতে হচ্ছে, সেই মোবাইল সে মিস ইউজ করছে না, রাইট ইউজ করছে। এই জিনিসটা কিন্তু জানো দি, আমি কারো নিয়ে খারাপ বলছি না, বাট আমি অনলাইনে একজনের কাছে 750 দিয়ে বুক করে জানো একদম ঠিক করে কথা বলেনি, খুব খারাপ লাগছিল, অনেক কষ্ট করে টাকা দিয়েছিলাম, বাট উনি অনলাইনে এত ভালো বিহেভ করেন, কি বলবো। কি করা যাবে বলো, আমি কাউকে ক্রিটিসাইজও করব না, কাউকে ভালোও বলবো না, এটা তোমার ব্যাড লাক ছিল, ঠিক আছে? আর কি করা যাবে, ভুলে যাও ইনসিডেন্টটা, ঠিক আছে? যখন কিছু খারাপ হবে সেটাকে পুরো সরিয়ে দাও, সরিয়ে দিয়ে একটা নতুন রিফ্রেশ, মানে নতুন রিস্টার্ট করো লাইফের, এটাই আমি সবসময় বলি। কারণ তাকে নিয়ে বলেও কোনো লাভ তো আর আলটিমেটলি হওয়ার নয়, বাট হ্যাঁ তুমি নিজেও জানতে পারলে মানুষটা কেমন, এবং সত্যি কথাই কষ্টার্জিত অর্থ দিলে খারাপ লাগে, দ্যাট ইজ ট্রু। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রবলেমটা বাবা মায়েদের হচ্ছে। তো স্টুডেন্টরা যাতে পড়াশোনায় মন দেয় এবং এই বাইরের যে পুরো সাইড আছে, বাইরের যা প্রবলেম আছে সেগুলোকে পুরো দূরে সরিয়ে স্টুডেন্টরা, মানে বাইরের প্রবলেম মানে কিন্তু এক্ষেত্রে মোবাইল অ্যাডিকশন, বাইরের বন্ধু বান্ধব, সেক্ষেত্রে কি রেজাল্ট দেবে, সেক্ষেত্রে তারা খুব ভালো পাবে, মানে বাইরের অবাঞ্ছিত জিনিসকে সরিয়ে যাতে তারা প্রপার কনসেন্ট্রেশন করতে পারে, যাতে তারা প্রপারভাবে লাইফকে কাটাতে পারে, তার জন্য আমি আজকে একটা রিমেডি বলছি, সেটা স্টুডেন্টরা করবে অথবা স্টুডেন্টের মা বা বাবাও করতে পারে। মানে আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনা না করছে, এই রিমেডিটা আপনারাও কিন্তু আপনার সন্তানের হয়ে করতে পারেন অ্যাজ প্রক্সি চ্যান্টিং, ঠিক আছে? তো ফার্স্ট আমি বলবো যে কি রিমেডি। প্রথম রিমেডি যেটা আছে সেই রিমেডিটা হলো স্লো কেয়ার। স্লো কেয়ার, স্লো কেয়ার, এইটা হলো একটা সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ডগুলো শুনতে একরকম, এর মিনিং কিন্তু অন্যরকম, ঠিক আছে? স্লো কেয়ারের ক্ষেত্রেও কিন্তু সেটাই। স্লো মানে হচ্ছে যে আস্তে নয়, কিন্তু এখানে সুইচ ওয়ার্ড শুনে মনে হবে স্লো কেয়ার মানে আস্তে কেয়ার করতে বলছে, না, সুইচ ওয়ার্ডের মিনিং কিন্তু সবসময় ডিফারেন্ট হয়, ঠিক আছে? আমার কমেন্ট পড়ছো না, থ্যাঙ্কস জানানোর ছিল তোমাকে, তুমি আমাকে যা যা করতে বলেছিলে আমি সবগুলো করি, লাস্ট 1 মান্থ মেন্টালি খুব ভালো আছি, থ্যাঙ্কস আর অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ তিয়াশা, ভালো থেকো, সবাইকে বলছি ভালো থেকো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্লো কেয়ার, স্লো কেয়ারটা হলে কি হবে, কি এর মিনিংটা কি, স্লো হয়ে যাওয়া মানে কিন্তু স্লো হওয়া নয়, স্লো মানে হচ্ছে মেন্টালি সে বুঝবে, কনসেন্ট্রেশন বাড়ানো, মেন্টাল লেভেলে সে আন্ডারস্ট্যান্ডিং করবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, প্লাস কনসেন্ট্রেশন বাড়ানো, দ্যাট ইজ স্লো, ওকে? আর কেয়ার মানে হচ্ছে এক্ষেত্রে সুইচ ওয়ার্ডে কেয়ার মানে হচ্ছে সে ডেডিকেশন দেবে তার এডুকেশনের প্রতি, ওকে? সো এটা হলো একটা সুইচ ওয়ার্ড। যারা আমার লাইভ ফার্স্ট টাইম দেখছো তারা হয়তো জানো না, বাট যারা রেগুলার ভিউয়ার্স তারা জানবে যে সুইচ ওয়ার্ড কি। বাট যেহেতু আজকে আমার মানে আমার সঙ্গে প্রত্যেক দিন কিছু মানুষ ডেফিনেটলি যোগ হচ্ছে, তো এটা আমার ডিউটি কি আমি সুইচ ওয়ার্ড সম্পর্কে সবাইকে আরেকবার বলে দিই। সুইচ ওয়ার্ড হচ্ছে অনেকটা ইংলিশের মন্ত্র, বাংলায় সরি সংস্কৃতে আমরা যেমন মন্ত্র বলি, সুইচ ওয়ার্ড হচ্ছে সেটা। তো তোমরা যদি সুইচ ওয়ার্ড চ্যান্ট করো, অর্থাৎ মন্ত্র যেমন ভাবে পাঠ করে সুইচ ওয়ার্ডও সেইভাবে পাঠ করে, তোমরা যদি সেটা পাঠ করো তাতে তোমরা ভালো রেজাল্ট পাবে।
সুইচ ওয়ার্ডের মজাটা হলো সামনের মানুষ যদি সেই সুইচ ওয়ার্ডটা পাঠ না করতে চায়, অর্থাৎ আপনার সন্তান যদি সেই সুইচ ওয়ার্ড পাঠ না করতে চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু তার হয়ে অবশ্যই সেটা পাঠ করতে পারেন। ঠিক আছে, এটাকে বলা হয় সুইচ ওয়ার্ডে প্রক্সি চ্যান্টিং। এছাড়াও আপনি একটা সাদা কাগজে লিখে দিলেন স্লো কেয়ার, ঠিক আছে, লিখে দিয়ে যদি পিলো কভারের মধ্যে বাচ্চার রেখে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার খুব পড়াশোনার প্রতি ডেডিকেশন বাড়বে, কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়বে এবং সে বুঝবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং পড়াশোনার পার্সপেক্টিভ। সো মন্ত্রপাঠের মতো সন্তান নিজে পাঠ করতে পারে, তোমরা তার হয়ে পাঠ করতে পারো, তার এরকম জলের বোতলের গায়ে লিখে রাখতে পারো স্লো কেয়ার। ঠিক আছে, দেখো আমি যেমন এখানে একটা নাম্বার লিখে রেখেছি, সেরকম তোমরাও এখানে একটা স্লো কেয়ার লিখে রাখতে পারো, লিখে সেই জলের বোতলটা তাদের জল খাওয়াতে পারো। ঠিক আছে, আর তার সাথে সাথে তোমরা কি করতে পারো না, তাকে বলতে পারো যে তার পিলো কভারের মধ্যে যেটা লেখা আছে সেই লেখাটাকে যেন সে ফোল্ড না করে, প্লেন অবস্থায় পিলো কভারে লিখে রাখতে পারো, বডির বাঁ দিকে লিখে রাখতে পারো, অবশ্যই গ্রিন কালি দিয়ে লিখবে যখনই লিখবে। অথবা তুমি তোমার সন্তানের জন্য 5 মিনিট পাঠ করতে পারো যে হে ইউনিভার্স বা হে বিশ্বব্রহ্মাণ্ড বা হে ভগবান, যাকে তোমরা বিলিভ করো, সুইচ ওয়ার্ডের কোনো ধর্ম নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারে। ঠিক আছে, তো তোমরা যে ধর্মেই বিলিভ করো তাকে উদ্দেশ্য করে বলে অবশ্যই তোমরা যদি এইটা বলো যে এটা আমি আমার সন্তানের জন্য পাঠ করছি, এর রেজাল্ট যেন আমার সন্তান পায়, তো সেই জিনিসটার রেজাল্ট কিন্তু সত্যিই সে পাবে। ওকে, তো এই হলো ফার্স্ট রেমেডি আজকের, স্লো কেয়ার। যাদের বাচ্চারা কথা শুনছে না, পড়ছে না, পড়াশোনায় মন নেই, এটা স্পেসিফিক্যালি তাদের জন্য। পড়াশোনার জন্য করো স্লো কেয়ার। ঠিক আছে, পড়াশোনা করছে না, পড়াশোনা সংক্রান্ত জিনিসে কথা শুনছে না, পড়াশোনা সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমাকে ভোগাচ্ছে, মোবাইল ঘাঁটছে পড়তে বসে, সেই জন্য করো স্লো কেয়ার। কিন্তু